পাকিস্তানকে এবার $100 মিলিয়ন দিয়ে সাহায্য করবে আমেরিকা। সম্প্রতি কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে জো বাইডেন কিন্তু বলেছে যে এবার কিন্তু 2024 ইলেকশন তিনি আর লড়বেন না। সেখানে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে কিন্তু লড়ছে কমলা হ্যারিস। তো যাওয়ার আগে তিনি কি করলেন, যে যাওয়ার আগে অর্থাৎ নভেম্বর মাসে কিন্তু টার্ম শেষ হচ্ছে এবং সেখানে হয়তো প্রেসিডেন্সিয়াল ইলেকশনে শেষ হওয়ার আগে কিন্তু তিনি হয়তো পদত্যাগ করে দেবে। তো যাওয়ার আগে একটা বড় আপডেট তিনি দিয়ে যাচ্ছেন এবং অর্থাৎ তার আন্ডারে কিন্তু এবার দেখা যাচ্ছে যে পাকিস্তানকে এবার তারা $100 মিলিয়ন দেবে এবং তার আন্ডারে যে কাজ করে যে সাউথ এশিয়া এবং হচ্ছে গিয়ে কিন্তু যে সেন্ট্রাল এশিয়া ডোনাল্ড লু তার আন্ডারে একজন কূটনীতিবিদ। তো তিনি এবার কিন্তু তার স্টেটমেন্টে তিনি বলছে যে $100 মিলিয়ন কিন্তু এবার পাকিস্তানকে দেওয়া হবে। তো কি কারণে দেওয়া হবে, তারা বলছে যে এই $100 মিলিয়ন দিয়ে তারা কি করবে, তারা লড়বে হচ্ছে গিয়ে কিন্তু টেরোরিজমের এগেনস্টে। তারা কিন্তু প্রতিষ্ঠাতা করবে ডেমোক্রেসি এবং তারা কিন্তু যাতে চায়নার প্রভাব তাদের উপর বেশি না হয়ে যায় তার জন্য কিন্তু এই $100 মিলিয়ন কিন্তু দেওয়া হচ্ছে। তো এখন যদি আমি কথা বলি যে $100 মিলিয়ন ভারতীয় টাকায় কত হয়, সেটা কিন্তু হয় প্রায় 830 কোটি টাকা কিন্তু হয়। তো টাকার অ্যামাউন্টটা এমন কোনো বড় ব্যাপার নয় যেটা অনেক বড় যে পাকিস্তানের রিলিফ হয়ে যাবে সেটা নয়। যদি আমি কথা বলি যে চায়নার প্রভাব পাকিস্তানের উপর, অর্থাৎ চায়না কত টাকা পাকিস্তানকে দিয়েছে সেই দিকটা যদি আমাদের দেখা হয়, তো মোটামুটি রিপোর্ট অনুযায়ী কিন্তু বলা হয় যে প্রায় চায়নার এখন বর্তমানে ডেট অর্থাৎ লোন হচ্ছে কিন্তু পাকিস্তানের উপর প্রায় $67 বিলিয়ন। 1 বিলিয়ন সমান যেখানে হচ্ছে কিন্তু 8,300 কোটি টাকা। কেন দিচ্ছে যদি আমরা দেখি, তো এমন তো কোনো রকম পরিস্থিতি ছিল না যে পাকিস্তানকে হট করে লোন দিয়ে দেবে আমেরিকা। তো বর্তমানে যদি আমরা সম্প্রতিকালীন কিছুদিন দেখি তাহলে দেখতে পাবো যে রিসেন্টলি কিন্তু আমেরিকায় যে প্রেসিডেন্ট রয়েছে তার কিন্তু একটা খুবই কিন্তু অসন্তোষজনক একটা মতবাদ কিন্তু এসছে এবং তারা কিন্তু বলেছে যে কত রকম স্টেটমেন্ট কিন্তু তারা দিয়েছে যে অসন্তুষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রী কিন্তু রাশিয়া ভিজিটে। তো তারা কিন্তু একটা স্টেটমেন্টও দিয়েছে যে কোনো যুদ্ধই ভারত থেকে দূরে নয়। তারপর কিন্তু আরও অনেক স্টেটমেন্ট এসছে। তো সেখান দাঁড়িয়ে কিন্তু তাদের মেন অসন্তোষের কারণ কি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী তারা গেছে হচ্ছে রাশিয়া এবং সেখানে গিয়ে কিন্তু তিনি যে একটা ডিফেন্স ডিল করেছে বা অন্যরকম মেজর আপডেট হয়েছে এমন কোনো ব্যাপার কিন্তু হয়নি, এটাও কিন্তু ডোনাল্ড লুই বলেছে। তার জন্য কিন্তু তারা কিন্তু ভারতকে কিন্তু চাপে রাখা এবং ভারতকে কিন্তু একটা মেসেজ সেন্ড করলো যে তোমরা যদি ওই দিকে যাও তাহলে কিন্তু আমরা এই দিকে টাকা দেবো। তো এইটা কিন্তু একটা বড় মেজর দিক, ভারতের জন্য ভাবতে হবে এই ব্যাপারটা। আমেরিকা কিন্তু কাউন্টার করছে, অর্থাৎ আমেরিকার দিক থেকে সরে গিয়ে যদি অন্য দিকে যাওয়া যায় তাহলে কিন্তু আমেরিকা তার বিরুদ্ধে কিন্তু অন্য কাউকে দাঁড় করানোর জন্য আবার কিন্তু টাকা দেবে এবং ডলার কিন্তু সে রেডি রেখেছে পাকিস্তানের জন্য। এই মেসেজটা কিন্তু তিনি সেন্ড করে দিলেন অলরেডি। তো এরপর কথা হচ্ছে কিন্তু যদি এই $100 মিলিয়ন দেওয়া হয় পাকিস্তানকে, তো পাকিস্তান এই টাকাটা দিয়ে কি কি করতে পারে। তো $100 মিলিয়ন দিয়ে তো মেনলি পাকিস্তানের কোনো কিছুই হবে না, কারণ হচ্ছে কিন্তু তাদের লোন যদি দেখা যায় তাহলে অনেক বড় লোনেই কিন্তু তারা ফেসে রয়েছে এবং এমন কিছু ইকোনমিক কিন্তু রিকভারিও হবে না। তো মেনলি যদি দেখা যায় যে এই টাকাটার মেন কোথায় খরচ হবে যদি অনুমান করা যায় কিছুটা, তো এই টাকাটার কিন্তু সব থেকে বড় পোর্শন যেটা যে পাকিস্তানের একটা বড় পরিমাণের কিন্তু আর্মি যেটা টাকা নিয়ে নেয় বাজেটের, তো সেই জায়গাটাতেই সেম কিন্তু এই টাকাটার $800 মিলিয়ন যাবে এবং অনেক কিন্তু কারাপশনও আছে পাকিস্তান আর্মি। তো সেই জায়গাটায় কিন্তু আবার কারাপ্টেড হবে এই টাকাগুলো, অর্থাৎ আমেরিকার ট্যাক্স পেয়ারের টাকা আমেরিকা দিচ্ছে পাকিস্তানকে এবং খরচ হবে হচ্ছে কিন্তু অন্যভাবে এবং টাকাটা কিন্তু খরচটা ঠিকঠাক হবে না। এবং কোথায় যাবে টাকাটা, যে আর্মির পেছনে কিন্তু চলে যাবে এবং আর্মিতে যারা রয়েছে তারা কিন্তু তাদের অনেকের কিন্তু সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে। তো পাকিস্তানের সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তারা নেবে টাকাটা কারাপ্ট করে সুইস ব্যাংকে ট্রান্সফার করে দেবে। তাহলে পাকিস্তানের যে জনগণ রয়েছে তাদের কিন্তু কোনো রকম ভালো হলো না। সেকেন্ড যদি কথা বলি যে টেরোরিজমের যেটা কথা বলা হচ্ছে, যেটা হচ্ছে পাকিস্তান কিন্তু টেরোরিজমের হাব। তো সেখানে যদি অ্যান্টি টেরোরিজম অ্যাক্টিভিটির জন্য অর্থাৎ টেরোরিজমকে কমানোর জন্য কোনো রকম টাকা খরচ হবে কিনা, তো সেটার দিকেও কিন্তু কোনো রকমভাবে খরচ হবে বলে মনে হচ্ছে না। তো এইসব টাকা কিন্তু ইউজ হবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু ভারতের ক্ষেত্রেই, অর্থাৎ ভারতে কিন্তু টেরোরিজমকে বৃদ্ধি করা এবং কাশ্মীরে কিন্তু টেরোরিজমকে বৃদ্ধি করা এইসবের পিছনেই কিন্তু খরচ হবে। অর্থাৎ আমেরিকার টাকা ঘুরিয়ে কিন্তু ভারতের পিছনেই কিন্তু লাগানো হবে, ভারতের ক্ষতির পিছনে। তো এরপর যদি কথা বলা হয় যে এই টাকার আর কি ইউজ হতে পারে, তো এই টাকার আর একটা ইউজ হতে পারে যে এর কিছু টাকা হয়তো যে এত বড় একটা লোন অ্যামাউন্ট যে চায়নাকে পে করতে হয় পাকিস্তানকে, তো সেই টাকা দিয়ে হয়তো কিছু পরিমাণের টাকা চায়নাকে লোন পেমেন্ট করবে। তো এমন কিছু হয়তো হেল্প হবে না, কিন্তু আর চায়নার কিন্তু ডিপেন্ডেন্সি পাকিস্তানের সেটাও কিন্তু শেষ হয়ে যাবে না। বর্তমানেতে পাকিস্তানকে কিন্তু লোন দেয় না হচ্ছে কিন্তু চায়না খুব কম পরিমাণের লোন দেয়, কারণ তাদের কাছে কিন্তু এত পরিমাণের কিন্তু লোন অলরেডি দিয়ে রেখেছে চায়না। তো পাকিস্তানকে এই লোনটা দেওয়া ঠিক হলো কিনা তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে এবং এই ব্যাপারটা নিয়ে তোমাদের কি মতামত রয়েছে আমি অবশ্যই তোমাদের কাছ থেকে জানতে চাইবো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, ভালো থাকবে তোমরা, অবশ্যই দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওর আপডেটের সাথে।